এই দান কথাটির অর্থ কি, দান কথার মর্মার্থটা জেনে নি মা। না, দান কথার অর্থ কি? প্রদান করা বা দেওয়া, তাই তো? প্রদান, প্রদান কাকে বলে? কাউকে কিছু দিয়ে আবার ফেরত নেওয়ার নামই হলো প্রদান। অর্থাৎ ফেরত যোগ্য দানকেই বলা হচ্ছে প্রদান। আরেকটা কি? না, সম্প্রদান। সম্প্রদান কাকে বলে? না, কিছু দিয়ে আবার ফেরত না নেওয়ার নামই হলো সম্প্রদান। যেমন ব্রাহ্মণ বৈষ্ণবকে দান, কন্যাকে জামাতার করে দান, তাই তো? একেই বলে দান। আর সেই দান লীলাই আপনাদের সম্মুখে আমি আস্বাদন করব মা। আমার এই দান লীলা, এই বিষয় আপনাদের সম্মুখে পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল হবে মা। আমাকে নিজ নিজ কন্যা ভেবে ক্ষমা করিয়ে দেবে। এই দান আমার মজেশ্বরী রাধা রানী তার নিজ দেহ পশরা কিভাবে আমার গোবিন্দকে দান করেছিলেন, আর আমার গোবিন্দ সেই দান কিভাবে গ্রহণ করে জগজ্জীবকে শিক্ষা দিয়েছিলেন, সেটাই আজ আপনাদের সম্মুখে বলবো। আমার গৌর হরি, আমার গৌর হরির মনে আজ ব্রজ লীলা, ব্রজ রস মনে পড়েছে গো। তাই আজ আমরা আমাদের শুদ্ধ মনগুলিকে নিয়ে যাব কোথায়? না, নদিয়া ধামে, সেই নবদ্বীপ ধামে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে সুরধনী গঙ্গার তীরে একটি বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে। এমন সময় নদিয়া নাগরিকগণ, রমণীগণ সকলে সুরধনীর জল আনতে আসছে মা। সেই সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে? না, একটি হাতের দণ্ড নিয়ে তাদের পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। একই গৌর হরি, তুমি আমাদের পথ রুদ্ধ করে দাঁড়ালে কেন? আমরা তো বুঝতে পারছি না গো, আমরা কি করেছি? আমার বিশ্বম্ভর গৌরাঙ্গর পথ এড়িয়ে যাওয়ার কার সাধ্য আছে মা? কারোর নেই। তাই আলাভোলা রমণীগণ এই অচেনা অজানা নিমাইকে দেখে হতবাক হয়ে গেছে। না, বলছে প্রভু আমরা কি করেছি বলো, আর তুমি কি বলছো? আমি না কিছু বুঝতে পারছি না, আমরা কিছু বুঝতে পারছি না। এক নাগরিক অপর নাগরিককে জিজ্ঞাসা করছে, মাগো, এক নাগরিক অপর নাগরিককে যখন এই কথা জিজ্ঞাসা করছে গো, তখন আমার গৌর হরি নাগরিকগণের সম্মুখে ধীরে ধীরে গিয়ে মৃদু স্বরে বলতে লাগলেন, ওহে নাগরিকগণ, তোমরা যে প্রতিদিন এই সুরধনীর গঙ্গার জল আনবার জন্য আসো, সেই জলে সেবা করো, সেই জলে ব্যবহার করো, আচ্ছা তার জন্য কি তোমরা কোনোদিন কোনো কর দিয়েছো? আলাভোলা নাগরিকগণ কি বলছে, একই প্রভু তুমি একই কথা বলছো গো? এই যে সুরধনীর গঙ্গার জলে যে পতিত পাবনী গঙ্গা, যে প্রকৃতির সৃষ্টি গো, তার জন্য তোমাকে কেন কর দিতে যাব? তুমি কে? তোমাকে আমরা কেনই বা কর দেব? এই কথা শুনে আমার মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে উঠল, হুঙ্কার দিয়ে উঠল, শোনো কলির জীব, শোনো, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ সচিনন্দন নিমাই, শুধু এটাই আমার পরিচয়।
মতো পাপী কলির জীবলা আমাকে অবজ্ঞা করে গো। কিন্তু তোমাদের মতো ভক্ত যারা, তাদের অজ্ঞানতা দূর করে আমার শ্রী চরণে তাদের ঠাঁই করাই গো। তাই শোনো, তোমাদের থেকে আমি একটাও কর না নিয়ে এখান থেকে এক পাও যাব না। ব্রজ হুঙ্কার শুনে নাগরিকগণ থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। এই কথা শুনে কেউ বা ক্রন্দন করে, আবার কেউ বা ভয়ে মরে, আবার কেউ বলে ওঠে নিতাই গৌর কৃষ্ণ দয়াল গরিবে তুমি যে করুণাময়, তোমার অসীম দয়া, তুমি কোলে জীবের ক্ষুদ্রাতে ক্ষুদ্র জীবকে দিলে এই কথা শ্রবণে যারা অন্তরঙ্গ ভক্তগণ তারা বলছে, প্রভু প্রভু গো, আচ্ছা বেশ, তুমি আমাদের কাছ থেকে দান চাইছো, সে নয় আমরা দেব, কিন্তু প্রভু প্রভু আমাদের কাছে আমাদের কাছে কি আছে বলো, আমাদের কাছে কি আছে তোমাকে দেওয়ার মতো? আমার মহাপ্রভু বলে উঠলেন, আমার মহাপ্রভু কি দান চাইছে জানেন? না, আমার মহাপ্রভু বলছে,